what Wordsworth thinks or considers deemed fit regarding the subject of poetry or the subject matter of poetry, এই জায়গাটা থেকে শুরু হচ্ছে, মানে কি লিখবে, কি নিয়ে লিখবে না। আমি আগেও তোমাদের বলেছি যে whenever we read Wordsworth in preface to lyrical ballads, literally what we find that Wordsworth is always treating his writing, that is lyrical ballads and obviously the poems that have been included in lyrical ballads, these have been treated by William Wordsworth as something completely different from the prevalent way of writing poetry, not only regarding its orientation, rather regarding its subject matter, its language, its pattern of writing, everything got shifted from the neoclassical way of writing poetry. তো সেই কারণে ওয়ার্ডসওয়ার্থের এই জায়গাটা যেটা আমরা দেখছি আর কি, মানে লিরিক্যাল ব্যালাডস এর যে বেসিক পারফরমেন্স যেটা আর কি ওখানে আছে, সেখানে ওয়ার্ডসওয়ার্থ বারবার করে সেই জায়গাগুলোকে জাস্টিফাই করতে চাইছেন যে ওয়াই হি ইজ চুজিং ডিফারেন্ট থিংস। তো এই পার্টটা বা এই স্ট্যান্জা বা প্যারাগ্রাফ যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে বলছে দেখো, দ্য প্রিন্সিপাল অবজেক্ট then proposed in these poems was to choose incidents and situations from common life. Now, what is significantly important here, that these are the phrases that have to be remembered in detail. এই যে বলছে না যে incidents and situations from common life, এই ফ্রেজগুলো খুব লাগবে আর কি। তার মানে যখন ওয়ার্ডসওয়ার্থ লিখছেন যে আমার প্রিন্সিপাল অবজেক্ট এই কবিতাগুলোর ক্ষেত্রে, বা you can think that it is referring to the subject matter of poetry, সেগুলো কি হবে? সেগুলো হবে যে এমন এমন জিনিসগুলোকে আমি চুজ করব যেগুলো হচ্ছে ইনসিডেন্টস ফ্রম কমন লাইফ। তাহলে প্রশ্ন হলো যে আগেকার যেগুলো আর কি, মানে আগেকার প্যাটার্ন অফ রাইটিং যেগুলো নিওক্লাসিক্যালরা লিখতেন, তার মানে সেখানে কমন লাইফের এক্সিস্টেন্স ছিল না। ওয়ার্ডসওয়ার্থ সেই জায়গা থেকে এটাকে সরাচ্ছেন পুরোপুরি ভাবে। তো সেখানে কি পাচ্ছ? সেখানে বলছেন দেখো যে দ্য প্রিন্সিপাল অবজেক্ট দেন প্রপোজড ইন দিস পোয়েমস was to choose incidents and situations from common life and to relate or describe them throughout as far as was possible in a selection of language really used by men. এই যে প্রথমে তাহলে তুমি কি পাচ্ছ? ইনসিডেন্টস এন্ড সিচুয়েশনস ফ্রম কমন লাইফ, এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। তারপর তুমি কি পাচ্ছ? যে দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট হি উইল ইউজ, it's a kind of language, a selection of language really used by men. তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ রিয়েলি ইউজড বাই মেন, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ ট্রাই টু মিন উইথ দিস? লিটারালি যেটা বলার সেটা হচ্ছে যে একটু ভালো করে ভাববে যে নিওক্লাসিক্যাল কবিতা যখন আমরা পড়ি, সে কবিতাগুলোর মধ্যে ইফ ইউ গো উইথ ড্রাইডেন, ইফ ইউ গো উইথ or go through Alexander Pope, even Milton, okay, Milton তো অনেকটাই আর কি সেই গ্রুপটাই রয়েছেন, কারণ প্রথম দিককার পার্ট আর কি, এবং পরবর্তীকালে জনসন। এই গোটা রাইটিং এর প্যাটার্নটার মধ্যে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারছো the way they wrote their poems. However, you cannot consider that the words or phrases that they use, these are quite similar to the fundamental reference to the ইউজিং অফ ল্যাঙ্গুয়েজ ইন ইউর অ্যাকচুয়াল লাইফ। সেটা কিন্তু কোনো রকম ভাবেই নয়। মানে যেভাবে তুমি কথা বলো, যে ধরনের কথা বলো, যে ধরনের শব্দগুলোকে প্রয়োগ করো, কবিতার ভাষাটা যেন সম্পূর্ণ রকম ভাবে আলাদা নিও ক্লাসিক্যালদের ক্ষেত্রে ছিল। সেখানে ওই জায়গাটাকে তোমার ডিএস্টাবলিশ করে এখানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমি যখন লিখবো, তখন লেখার ক্ষেত্রে বা আমার যে কবিতাগুলো হবে, the poems that have been that are included in lyrical ballads, there the language should be used by, or the language of poetry should be quite similar to that of the language really used by men, or selection of a language really used by men. মানুষজন যে ভাষাটাকে ব্যবহার করে, কথ্য ভাষা, সেই ভাষাটাকে আমি কিন্তু ব্যবহার করব প্রথমত। and at the same time to throw over them, এবার দেখো ইমাজিনেশনের ওরিয়েন্টেশনটা এখানে আছে, to throw over them a certain coloring of imagination. Okay, কি ধরনের ইমাজিনেশন? whereby
ordinary things should be presented to the mind in an unusual aspect. মানে সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলবে ইমাজিনেশনের মাধ্যমে। That is the primary function of imagination that Wordsworth is trying to propagate here. Now the question is, ordinary things in an unusual aspect এর মানে কি generally? মানে সাধারণ জিনিসটাকে অসাধারণ করে তুলবে। Now try to remember the the fundamental features of romanticism. Imagination নিয়ে তুমি যখন রোমান্টিসিজমের ফিচার্স নিয়ে পড়বে, সেখানে দেখতে পাবে তুমি যে আলটিমেটলি সেখানে বলা হচ্ছে যে অ্যাডিশন অফ স্ট্রেঞ্জনেস টু বিউটি বলে একটা পার্টিকুলার ফ্রেজ রয়েছে। যদিও সেটা কোনো রোমান্টিক থিওরিস্ট প্রপাউন্ড করেননি, rather we should think or we should know that the phrase was coined by Walter Pater in the later period, that is in the Victorian period. Now, what I'm trying to suggest here, that when Wordsworth writes that with a certain coloring of imagination, where ordinary things should be presented to the mind in an unusual aspect, that actually indicates that when you read the poem like Solitary Reaper, when you read the poem like Daffodils by Wordsworth, you will find probably that it comes to your mind that probably daffodils is the most beautiful flower ever possible on earth. Okay, or maybe the song of Solitary Reaper, probably it seems that it is the most melodious is possible, I don't know, song ever possible to happen or to occur. So ultimately what I'm trying to suggest here, that it is the function of imagination to transfer, okay, the ordinary things towards something unusual, যেটার সঙ্গে তুমি habituated, সেই ব্যাপারটাকে আরো বেশি তার উপর বিষয় আরোপ করা হবে, যেটাকে বলছিলাম addition of strangeness to beauty, and ultimately you can identify it is actually indicating towards a kind of a transfer, towards a kind of a sublimation. Okay, sublimation মানে যেটা একটা পার্টিকুলার লেভেল থেকে সেটাকে তুলে নিয়ে যাচ্ছে অন্য আরেকটা লেভেলে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে একটা সাবলাইম ওরিয়েন্টেশন কিন্তু সাইড বাই সাইড কাজ করবে, সেটা এখানে বলছে। So therefore imagination is also very important, because you can provide that the imagination can make something common uncommon. সেই ব্যাপারটা এখানে বলছে, something usual unusual. So therefore it says that with a certain coloring of imagination, whereby ordinary things should be presented to the mind in an unusual aspect, and further and above all, to make these incidents and situations interesting by tracing in them truly, though not ostentatiously, the primary laws of our nature. মানে হিউম্যান বিইং বা এমনি ন্যাচারাল পার্সপেক্টিভস গুলো যাই বলো না কেন তুমি, এই প্রাইমারি লজ অফ নেচার, এটা আরেকটা ফ্রেজ যেটাকে আন্ডারলাইন করতে পারো, সেইগুলোকে যাতে মানে প্রপাগেট করা যায়, সেগুলোকে যাতে আইডেন্টিফাই করা যায় বা সেগুলোকে যাতে রিপ্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু এখানে কিন্তু আছে। Basically what I'm trying to suggest here, or what Wordsworth actually trying to say here, it is actually indicating towards the matter of artificiality and something, you know, the laws of nature, primary laws of nature, মানে প্রাইমাল এলিমেন্টস গুলো, প্রাইমাল পার্সপেক্টিভস গুলো, প্রাইমাল থিঙ্কিং গুলো যেগুলো আমাদের মধ্যে রয়েছে, প্রপার থিঙ্কিং, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, তুমি যা ভাবছো সেটাই রেফার করছে, বা যদি তুমি হিউম্যান বিং এর নেচারের পার্সপেক্টিভস গুলো বলো, সেগুলো প্রপার ওয়েতে রিপ্রেজেন্টেড হচ্ছে, বা তুমি প্লেইন আর কি অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভস গুলোকে নিয়ে বলো, সেইগুলো কিন্তু তার এনভায়রনমেন্টাল রেফারেন্সেস গুলো আসছে, সবই এর মধ্যে পাওয়া যাচ্ছে আর কি, যেটা প্রাইমারি লজ অফ আওয়ার নেচার, দ্যাট মিন্স হিউম্যান নেচার। বেসিক্যালি এটা ফোকাস করছে কিন্তু রিগার্ডিং ইওর আর্টিফিশিয়ালিটি এন্ড সাম অরিজিনালিটি, সেই ব্যাপারটার মধ্যে ডিফারেন্স গুলোকে আইডেন্টিফাই করার জন্য। ক্লিয়ার? So therefore it says that the primary laws of nature, okay, chiefly as far as regards the manner in which we associate ideas in a state of excitement, মানে যেখানে আইডিয়াস গুলোকে মানে এক্সাইটমেন্ট, একটা এক্সাইটেড ওয়েতে যখন আইডিয়াস গুলো অ্যাসোসিয়েটেড হয়। Another phrase that is very significant and important and also something quotable, মানে যেটা বারবার করে পরবর্তীকালে ইউজ হয়েছে, that is this particular phrase, humble and rustic life. What does it mean, humble and rustic life? আমি আবারও বলছি যে the typical neoclassical way of representing life, the typical neoclassical way of
writing poetry, all these things have been completely negated by the romantic artists. Now, when we find that somehow the romantic authors are trying to de-establish the basic thought processes or ideologies that have been propounded by the neoclassicists, they are trying to attack the neoclassical way or maybe subvert the neoclassical way of representing life, okay, human beings, ideologies. And then you will find that when we read the neoclassical texts, we find that somehow they wrote everything except the ordinary life leading. Probably, apart from few, you see, that means you have gone through the pre-romantics, okay, like Gray, like Collins, like Thompson. তোমাদের এলিজি ছিল মনে পড়ছে নিশ্চয়ই, এলিজি কান্ট্রি চার্চিয়ার। এদের ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে যে হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ বলতে যেটা ওয়ার্ডসওয়ার্থ ইন্ডিকেট করতে চাইছেন, সেই ব্যাপারটা কিন্তু এদের লেখার মধ্যে ছিল। ধরো ফর এক্সাম্পল, ইফ আই সে, তোমরা পড়েছো রেপ অফ দ্য লক, নাও ট্রাই টু আইডেন্টিফাই, তুমি তো গোটা রেপ অফ দ্য লক পড়েছো, ক্যান ইউ ফাইন্ড, মানে তোমার দুটো ক্যান্টার ছিল, ওকে, can you find any one reference where Alexander Pope is indicating towards, say, the humble life or rustic life? That means the ordinary life actually. কোথাও কি আছে? কোথাও কিন্তু সেই ব্যাপারগুলো নেই। That means whenever we read the neoclassical texts, mostly, I mean, exceptions are always there, but mostly means I'm actually indicating towards 90%, 95% of the texts. You will find that they are actually propagating or indicating towards a pattern of life that have been associated with the upper class. Okay, whether it is a general, whether it is a king, or maybe the courtier, or maybe the aristocrats, right? The House of Lords, there is nothing related to the commoners. Okay, you cannot somehow, কিছু কিছু রাইটার্স আছেন একটু অন্যরকম ভাবে লেখেন, যেমন ধরো নিওক্লাসিক্যাল এসেইস্ট যারা রয়েছেন, এডিসন, স্টিল, গোল্ডস্মিথ, হ্যাঁ, বা ধরো ওদিকে যদি আমরা জোনাথন সুইফটকে নিয়ে ভাবি, তো অনেক জায়গাতে তুমি দেখবে যে কমনার্সদের ওরিয়েন্টেশনটা রয়েছে, হয়তো স্পষ্টভাবে বলেননি, অন্যরকম ভাবে বলছে, কিন্তু আলটিমেটলি গোটা কবিতার ওরিয়েন্টেশনটাই পুরোটা ঘুরছে হাম্বল এন্ড রাস্টিক লাইফকে নিয়ে, তা কিন্তু ছিল না সেই সময়টা, রাইট? তো সেই জায়গাটাতে এখানে ওয়ার্ডসওয়ার্থ এসে সেই জিনিসটাকে সাবভার্ট করছেন। তিনি কি বলছেন যে হাম্বল এন্ড রাস্টিক লাইফ ওয়াজ জেনারেলি চোজেন। Now the question is why? Why did Wordsworth change the pattern of writing? Why did Wordsworth change the pattern of, say, writing such kind of thing? মানে যেটা এখানে পয়েন্ট আউট করতে চাইছেন আর কি। এখানে কি বলছেন দেখো, যে হাম্বল এন্ড রাস্টিক লাইফ ওয়াজ জেনারেলি চোজেন বিকজ, এই যে বিকজটা এখানে আছে, in that condition the essential passions of the heart find a better soil in which they can attain their maturity, okay, are less under restraint and speak a plainer and more emphatic language. প্রত্যেকটা ফ্রেজ খুব ভাইটাল, মানে পারলে এই জায়গাগুলো মেমোরাইজ করা দরকার আর কি। কি বলছেন ওয়ার্ডসওয়ার্থ, যে হি ইজ চুজিং হাম্বল এন্ড রাস্টিক লাইফ, ওয়াই? বিকজ in this particular condition, in that particular condition, the essential passions of the heart, okay, it find a better soil. কিসের জন্য? কিসের জন্য বেটার সয়েল বলছে এখানে? যেখানে এটা ম্যাচুরিটি অ্যাটেন্ড করতে পারে, কারণ এই সময়টার মধ্যে রিস্ট্রেইনটা অনেক কম, তুমি যা ভাবছো তাই বলছো, এবং সব থেকে বড় ব্যাপার যেটা এখানে বলছে যে একটা প্লেইনার এবং এমপ্যাথিক ল্যাঙ্গুয়েজ এটা আউটকাম হিসেবে বেরিয়ে আসে। ব্যাপারটা হচ্ছে কিছুই না, মানে যখনই তুমি আর কি অ্যারিস্টোক্রেটিক লাইফ লিডিং নিয়ে ভাববে, যখনই তুমি একটা সিটি সেন্ট্রিক একটা টিপিক্যাল আরবান পার্সপেক্টিভস গুলোকে নিয়ে ভাববে, আমাদের ক্ষেত্রে ভাবো না, আমরা যারা শহুরে মানুষজন আর কি, অলওয়েজ হোয়াট উই ডু অ্যাকচুয়ালি, আমি তোদের আগেও বলেছি যে জেনারেলি ইট ইজ বিং কনসিডার্ড দ্যাট you see that language is a medium of communication, but ultimately you know that it is not a medium of communication, rather you use language how to evade communication, that is the evasion of communication. মানে আমি যেটা বলছি আসলে আমি সেটা কি বলতে চাইছি সেটা কিন্তু হচ্ছে না, মানে আমি যা ভাবছি আমি সেটা বলছি না, rather
with the help of language we gather a kind of complexity, and such complexity we use. Okay, that means it is not simply to express my feeling, my emotion, my thinking, my thought, my ideas, rather I am trying to conceal them from the public eye, রাইট? তো সেই রকম জায়গা, যাই হোক না কেন, মানে যত বেশি তুমি দেখবে কি বলবো, যত বেশি পড়াশোনা, যত বেশি তোমার এডুকেশন, আমি সেই এডুকেশনের ভালো সেন্সটা বলছি না, যত বেশি তোমার শহুরে ব্যাপার স্যাপার, তত বেশি কিন্তু আর্টিফিশিয়ালিটি, মানে প্রত্যেকটা মুহূর্তে তুমি কি করছো, তুমি তোমার জায়গা থেকে সরে যাচ্ছ সিম্পলি, মানে বলবে না। সুতরাং ওই জায়গাটায় আর কি কি হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ চুজ করছেন হাম্বল এন্ড রাস্টিক লাইফ, কারণ অন্তত ওই হাম্বল এন্ড রাস্টিক লাইফের মানুষজন গুলো যে ধরনের কথাবার্তা গুলো বলেন, যে ধরনের বিহেভ করেন, তার মধ্যে আর্টিফিশিয়ালিটি অনেক কম থাকে। এবং সত্যি কথা বলতে কি, মানুষের মনটাকে যদি প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয় ইন দ্য ফর্ম অফ পোয়েট্রি, দেন আলটিমেটলি হাম্বল এন্ড রাস্টিক লাইফেই শুধুমাত্র সেটা প্রপার ওয়েতে বোঝা যায়। এটা ওয়ার্ডসওয়ার্থের অভিমত ছিল আর কি। তাই ওখানে কি বলছেন যে হাম্বল এন্ড রাস্টিক লাইফ ওয়াজ জেনারেলি চোজেন বিকজ in that condition the essential passions of the heart find a better soil in which they can attain their maturity, and they are less under restraint, and they speak a plainer and a more emphatic language. Because in that particular condition of life, our elementary feelings coexist in a state of greater simplicity, and consequently may be more accurately contemplated and more forcibly communicated. মানে এই যে কন্ডিশন অফ লাইফের কথা বলছেন, মানে ধরো না এই সরকারি রিপোর্ট, ধরো গ্রামের যে মানুষজন গুলো, এখন যদিও সেই অর্থে গ্রাম বলতে নেই কিছু, কারণ টেলিকমিউনিকেশন আসার পর প্রকৃত গ্রাম বলতে আর কি আমরা এই সমস্ত জায়গাগুলো দেখতে পাই না। এগুলো আছে তোমার অনেক কি বলবো রিমোট প্লেসেস গুলোতে আছে, যেখানে তাদের একদম পুরো বেসিক নিডস এর উপর দাঁড়িয়ে রয়েছে, তারা নিজের খাবারটুকু নিজে তৈরি করে নিচ্ছে। মানে তোমার ধরো ছোট্ট একটা জমি আছে, সেই জমিটার মধ্যে চাষাবাদ করে, তাদের সকাল থেকে কাজ হচ্ছে ওইগুলোকে করা এবং বেসিক নিডস ফুলফিল করা, এবং তারপর সেখান থেকে তারা দেখবে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, হ্যাঁ, সারাদিন প্রচন্ড পরিশ্রম করে, যেটুকু দরকার সেটুকু নিয়ে থাকে, মানে একদম বেসিক জায়গাগুলোকে নিয়ে আসে। কিন্তু আমাদের মানে বেসিক্যালি উই আর লিভিং ইন আ টিপিক্যাল ক্যাপিটালিস্ট সোসাইটি, so everywhere a particular kind of an indication towards capitalism is being always been hinted, সব সময় কিন্তু রয়েছে এটা। এবং এর পিছনে একটা বড়সড় ভূমিকা রয়েছে আর কি, মানে প্রোডাক্টিভিটি, কনজিউমারিজম, অনেক অনেক ধরনের ব্যাপার, সেগুলো আমি যাচ্ছি না ওগুলোর মধ্যে। বাট আলটিমেটলি তুমি দেখবে যে এই যে অতিরিক্ত যে প্রতি মানে এক্সেস মোটিভ আর কি, হ্যাঁ, সবকিছুরই একটা অতিরিক্ত প্রয়োজন, মানে বেসিক লাইফ লিড করার জন্য কিন্তু খুব অল্প কিছুর প্রয়োজন, কিন্তু আমাদের সবসময়ই কনজিউমারিজমের ওরিয়েন্টেশন বলো, যাবতীয় যা কিছু, সেগুলো আমাদের হাত ছেড়ে দিচ্ছে টুয়ার্ড সামথিং মোর, এই সামথিং মোর, হ্যাঁ, এবং সামথিং রিলেটেড টু দ্য এক্সেস, যেগুলো প্রয়োজন নেই সেগুলোকেও তোমাকে কিনিয়ে দেবে আর কি। এটাই তো মূল ব্যাপার। আবার সেইগুলোর জন্য কিন্তু এত সমস্যা, তোমার এত বেশি ক্যাপিটাল প্রয়োজন, আরো ভালো, আরো ভালো, আরো ভালো থাকবো। এই ভালো থাকাটা তো একটা আপেক্ষিক ব্যাপার, এটা খুব ছোটখাটো একটা কাজ করেও কিন্তু একটা মানুষ খুব ভালো থাকতে পারে, আবার বিরাট বিরাট কাজ করেও কিন্তু একটা মানুষ একেবারেই ভালো থাকতে পারে না। হ্যাঁ, অনেক অনেক ব্যাপার আছে, এগুলো তুমি বলতে গেলে সারাদিন কাভার হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি যে ওই ওই একদম এক টুকরো জায়গা নিয়ে যারা থাকে আর কি, মানে এক টুকরো জীবন নিয়ে বেসিক্যালি, তো সেইগুলোই হচ্ছে তোমার প্রাইমারি লজ অফ নেচার, বা সেইগুলোই হচ্ছে তোমার বলতে পারো যে এলিমেন্টারি ফিলিংস গুলো যেখানে থাকে, এগুলো অনেক বেশি সিম্পল হয়, সেগুলোকে দেখো ইন্ডিকেট করছে এখানে যে বিকজ ইন দ্যাট পার্টিকুলার কন্ডিশন, কেন হাম্বল এন্ড রাস্টিক লাইফ সেটা নিয়ে বলছে, বিকজ ইন দ্যাট কন্ডিশন অফ লাইফ আওয়ার এলিমেন্টারি ফিলিংস কো এক্সিস্ট ইন আ স্টেট অফ গ্রেটার সিম্পলিসিটি, and consequently may be more accurately contemplated, মানে এখানে অনেক বেশি সিম্পলিসিটি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে কি বলছে এখানে, more accurately contemplated, more forcibly communicated. Okay, feelings coexist in a state of greater simplicity, more accurately contemplated, more forcibly communicated, অনেকগুলো টার্ম আছে সাইড বাই সাইড। এখানে কি বলছে
এই যে এলিমেন্টারি ফিলিংস গুলো কোএক্সিস্ট করে, গ্রেটার সিম্পলিসিটি থাকে এবং অ্যাকিউরেটলি কন্টেমপ্লেটেড হয়, ফোর্সিবলি কমিউনিকেটেড হয়। এই ফ্রেজেস গুলোকে মনে রাখবে, মানে ঠিকঠাক ভাবে ভাবনা চিন্তা করা যায় সেগুলোকে নিয়ে। ফোর্সিবলি কমিউনিকেটেড হয়, গ্রেটার সিম্পলিসিটি নিয়ে সেগুলো আসে, এবং এলিমেন্টারি ফিলিংস গুলো প্রপার ওয়েতে নারিশ করে। সেই জন্য হাম্বল এন্ড রাস্টিক লাইফ, এই চারটে ফ্রেজ মনে রাখবে, যেখানে বলছে এলিমেন্টারি ফিলিংস কোএক্সিস্ট, গ্রেটার সিম্পলিসিটি নিয়ে থাকে, হ্যাঁ, অ্যাকিউরেটলি কন্টেমপ্লেটেড হয় এবং ফোর্সিবলি কমিউনিকেটেড হয়। আবার একই জিনিস কন্টিনিউ করছে, বিকজ, অনেকগুলো বিকজ আছে আর কি, বুঝতে পারছো কেন হাম্বল এন্ড রাস্টিক লাইফ সেটাকে নিয়ে বলছে। বিকজ দ্য ম্যানার্স অফ রুরাল লাইফ জার্মিনেট ফ্রম দোজ এলিমেন্টারি ফিলিংস। মানে তোমার যে এলিমেন্টারি ফিলিংস, আমি বলছিলাম যে বেসিক ফিলিংস গুলো হিউম্যান বিং এর, সেই এলিমেন্টারি ফিলিংস গুলো থেকেই কিন্তু রুরাল লাইফের যে ম্যানার্স গুলো সেগুলো জার্মিনেটেড হয়, সেগুলোর জন্ম হয় আর কি। So therefore it says that because the manners of rural life germinate from those elementary feelings and from the necessary character of rural occupations. মানে এখানে ক্যারেক্টার মানে কিন্তু ব্যক্তি নয়, এখানে ক্যারেক্টার মানে হচ্ছে রুরাল অকুপেশনস এর মানে থেকে জন্ম নিচ্ছে যেটা আর কি, যে ধারণাটা, যে কনসেপ্টটা, right? So therefore it says that because the manners of rural life germinate from those elementary feelings and from the necessary character of rural occupations are more easily comprehended. মানে সাধারণ তুমি লোকজনকে নিয়ে যাবে, তাদের কিছু কমিউনিকেটর কমপ্লেন করা যায় না, বোঝা যাবে না কোনো রকম ভাবে, মানে যেগুলো আমি বলতে চাইছি যে টিপিক্যাল সিটি লাইফ লিড করছেন যারা, টিপিক্যাল কোট আনকোট যারা অনেক বেশি সফিস্টিকেটেড, তাদেরকে ধরা যায় না, বোঝা যায় না। কেন যায় না? কারণ জটিলতা অনেক বেশি, কমপ্লেক্সিটি বেশি, হ্যাঁ, মনে এক মুখে আর এক। কিন্তু আলটিমেটলি তুমি যদি একদম সো কল্ড সেই ভিলেজ ওরিয়েন্টেশনে যাও, তাহলে তুমি দেখতে পাবে যে মন আর মুখ কিন্তু একই কথা বলে। এখানে কি বলছে যে okay, because the manners of rural life germinate from those elementary feelings and from the necessary character of rural occupations are more easily comprehended, more durable, obviously durable কেন? কারণ ওই যে বললাম যে যেরকম সে সেরকমই, টপ টু বটম। কিন্তু আমরা কেমন হই? আমরা তো শিখি না, আমরা বলি যে আমরা সোশ্যালাইজেশন হচ্ছে, কিন্তু লিটারালি আমরা কি করি? আমরা প্রত্যেকটা মুহূর্তে পাল্টাই, প্রত্যেকটা মুহূর্তে পাল্টাই। মানে তোমার কাছে আমি একরকম, আমার বাড়ির লোকজনের কাছে একরকম, আমি আমার কাজের জায়গায় একরকম, যার জন্য আজকে তোমার সঙ্গে আমি খুব ভালো ব্যবহার করছি, কারণ তোমার দ্বারা আমার বেশ স্বার্থ সমাধান হচ্ছে, কালকেই আমার তোমার স্বার্থটা ভেঙে যাচ্ছে, তখনই আমি তোমার সঙ্গে বাজে বিহেভ করতে শুরু করছি। সুতরাং ডিউরেবল নয়, তাই তো? সেই জিনিসগুলোকে নিয়ে উনি বলছেন। এন্ড লাস্টলি বিকজ in that condition the passions of men are incorporated with the beautiful and permanent forms of nature. মানে ওদের যে প্যাশনস গুলো সেগুলো বিউটিফুল এন্ড পার্মানেন্ট ফর্মস অফ নেচার, মানে নেচারের পার্মানেন্ট ফর্ম, নেচারের বিউটিফুল ফর্মস, সেগুলোর সঙ্গে প্রপার ওয়েতে ইনকর্পোরেটেড হয়, সেগুলোর সঙ্গে প্রপার ওয়েতে মিশতে পারে, সেটাই এখানে বলছে আর কি, যে মেলে খুব ভালো আর কি। তারপরে দেখো বলছে এবার অ্যাকচুয়ালি আমরা মুভ করছি টুয়ার্ডস দ্য প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের দিকে আর কি। দেখো এই জায়গাটা বলছে যে দ্য ল্যাঙ্গুয়েজ টু অফ দিজ মেন, মানে বেসিক্যালি হাম্বল এন্ড রাস্টিক লাইফের সঙ্গে রিলেটেড এটা, কারণ ওই লোকজনগুলোকে নিয়ে কিন্তু বলছে এখানে। দ্য ল্যাঙ্গুয়েজ টু অফ দিজ মেন হ্যাজ বিন অ্যাডপ্টেড। ওকে, এই অ্যাডপ্টেড এর পরে দেখো বলছে কি যে পিউরিফাইড ইনডিড from what appear to be its real defects, from all lasting and rational causes of dislike and disgust. The language too of these men have been adopted. মানে ওই যে লোকজনগুলো তাদের ভাষাটাকেও কিন্তু অ্যাডপ্ট করা হচ্ছে। কেন অ্যাডপ্ট করছে? মানে যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হাম্বল এন্ড রাস্টিক লাইফ যেমন আমার সাবজেক্ট ম্যাটার হচ্ছে, তেমনি যে ভাষায় ওই লোকজনগুলো কথাবার্তা বলে সেই ভাষাটাকে কিন্তু আমি আমার কবিতার ভাষা হিসেবে চুজ করছি। কারণ এগুলো পিউরিফাইড ভাষা। মানে অ্যাপারেন্টলি মনে হয় যেটা যে এটা রিয়েল ডিফেক্ট, ওদের ভাষাগুলোকে মনে হচ্ছে না রিয়েল ডিফেক্ট, কিন্তু আলটিমেটলি আসল ভাষার যে মূল ব্যাপারটা কি, যে বললাম যে উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ইউ ক্যান ফাইন্ড আ কাইন্ড অফ আ ভেন্টিলেটর। ওকে, ল্যাঙ্গুয়েজেস ভেন্টিলেট দ্য মাইন্ডস, বাট what happens in the modern society, in a typical urban setting, you can identify that it doesn't ventilate the mind, rather the mind is opaque. So it's not a ray of light, it's not a
indication, rather it is a kind of an obstruction, right? সেটাকে ইন্ডিকেট করছে। তো সেটাই বলছে যে purified indeed from what appear to be its real defects, from all lasting and rational causes of dislike and disgust, মানে যত ডিসলাইক যত ডিসগাস্ট আছে সেগুলোর প্রতি, সেখান থেকে বরং আরো বেশি পিউরিফাইড হতে এই ল্যাঙ্গুয়েজ গুলো এখানে আসে। বিকজ such may hourly communicate with the based objects from which the base part of language is originally derived, মানে তাহলে বেস্ট অবজেক্টস কি, আবার সেই প্রাইমারি লজ অফ নেচার, সেগুলোকে নিয়ে ওরা কথা বলে। বলছে বিকজ such men hourly communicate with the based objects, মানে সেই ব্যাপার স্যাপারগুলোকে নিয়ে ওরা কথা বলে, from which the best part of language is originally derived, right? And because from their rank in society and the sameness and narrow circle of their intercourse, মানে বিরাট কিছু নিয়ে তো কথা বলে না। প্রথমত এই লোকগুলোর র্যাঙ্ক একই রকম, ঠিক আছে, এবং ওদের কথাবার্তার পদ্ধতি বলো, সাবজেক্ট ম্যাটার বলো, যাবতীয় যা কিছুগুলো সেম, কোয়াইট সিমিলার টু ইচ আদার। আর ওদের ইন্টারকোর্স যেগুলো আর কি, মানে বক্তব্যগুলো, সেগুলোর সার্কেলটা খুব ছোট, বিং লেস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল ভ্যানিটি, মানে তোমার যেটুকু প্রয়োজন তুমি সেইটুকুর ওপরই কিন্তু কথাবার্তা বলছো, ঠিক আছে, ভ্যানিটি নেই, নানা রকম গ্রেডের লোকজনের সঙ্গে তোমাকে বিহেভ করতে হচ্ছে না। যখন তুমি নানা রকম গ্রেডের লোকজনের সঙ্গে বিহেভ করছো না, তার মানে তোমার কথাবার্তাগুলোর ওরিয়েন্টেশনটা কিন্তু সিমিলার থাকছে, সেম থাকছে, এবং আর্টিফিশিয়ালিটি অনেক কম থাকছে। তো সেটাই এখানে বলছে, দেখো যে বিং লেস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল ভ্যানিটি, they convey their feelings and notions in simple and unelaborated expressions. The patterns of feelings, the notions, these have been expressed in simple expressions or unelaborated expressions, মানে অতি কথনের কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত চাকচিক্য অসাধারণ ওয়েতে একটা বাগ্মিতার কোনো প্রয়োজন নেই, ওরেটোরিয়াল একটা ভার্বিয়েজের কোনো প্রয়োজন নেই। Accordingly, such a language arising out of repeated experience and regular feelings, experience to repeated, feelings to regular, তার থেকে যে ল্যাঙ্গুয়েজটা আসছে is a more permanent and a far more philosophical language than that which is frequently substituted for it by poets. এটা কোন পোয়েটস? অবভিয়াসলি নিও ক্লাসিক্যাল পোয়েটস, যারা ওটাকে সাবস্টিটিউট করেছে, চেঞ্জ করে দিয়েছে, সেটাই এখানে বলছে। So than that which is frequently substituted for it by poets who think that they are conferring honor upon themselves and in their art in proportion as they separate themselves from the sympathies of man and indulge in arbitrary capricious habits of expression in order to furnish food for fickle tastes and fickle appetites of their own creation. মানে নিজেদের ক্রিয়েশনের বা রিডারদের ফিকল টেস্ট বলো, ফিকল অ্যাপেটাইটস, মানে যেগুলো হয়তো মানে জাস্টিফিকেশন নেই, হোয়াটসঅ্যাপ কোনো জাস্টিফিকেশন পাচ্ছেন না, যে কেন অন্য রকমের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, কেন এরকম ভার্বিয়েজের প্রয়োজন, কেন এই সুপার অ্যাডেড এমবেলিশমেন্টস এর প্রয়োজন, বুঝতে পারলে? যা পোয়েটসরা কি করছেন, তারা নিজেদের মানে মনে করেন যে ইটস আ অনার to transfer the language, to transfer the basic orientation of language, ঠিক আছে, and ultimately সেটা এখানে বলছে, দেখো যে who think that they are conferring honor upon themselves and their art in proportion as they separate themselves from the sympathies of man, মানে লোকজনের, মানুষজনের সিম্প্যাথিজ থেকে নিজেদেরকে সেপারেট করতে পারে, and indulge in arbitrary and capricious habits of expression, নিজেদেরকে ওই কিছু আরবিট্রারি ইচ্ছা মতো এদিক ওদিক করে কিছু একটা ফিকল মাইন্ডেড হ্যাবিটস অফ এক্সপ্রেশনস গুলোকে ইউজ করতে থাকে। কারণ ওই যে রিডার্সরা রয়েছে যারা ফিকল টেস্ট, ফিকল অ্যাপেটাইটস, হ্যাঁ, বা নিজেদের ক্রিয়েশন গুলো, মানে পোয়েটরা নিজেরাও সেই ফিকল টেস্ট, ফিকল অ্যাপেটাইটস এর বাই প্রোডাক্টস,
সেইগুলোকে জাস্টিফাই করার জন্য, সেইগুলোর মধ্যে ফুড ফার্নিশ করার জন্য সে একটা অন্য রকমের একটা অদ্ভুত টাইপের জিনিস বানিয়ে রাখে ইন দ্য নেম অফ পোয়েট্রি। দ্যাটস ওয়াই দ্যাট শুড বি ব্রোকেন, দ্যাট শুড বি চেঞ্জড অ্যান্ড ট্রান্সফার্ড। সেই কারণের জন্য তিনি এই ল্যাঙ্গুয়েজটাকে চুজ করছেন, সেই কারণের জন্যই তিনি হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফকে চুজ করছেন।